আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এটা পাকিস্তান ভারতকে নিয়ে, বিশেষ করে পাকিস্তানেরকে নিয়ে এই সংবাদটা যে আপনারা জানেন যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআইয়ের প্রধান ইমরান খান উনি এখন জেলে আছে। কিন্তু এখানে একটা সংবাদ যে উনি জেলে থেকেই হুঙ্কার দিছে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আর কি, সেইটা নিয়ে একটা সংবাদ। কারাগারে থেকেই মোদিকে হুঙ্কার ইমরান খানের। জেলে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলাকে গভীরভাবে মর্মান্তিক ও দুঃখজনক বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি ভারতকে দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় ইমরান খান বলেন, পহেলগামের ঘটনাটি হৃদয় বিদারক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। 2019 সালের পুলওয়ামা মাল অপারেশনকেও ভারত ফলস ফ্ল্যাগ হিসাবে চালিয়ে দিয়েছিল। তখনও আমরা ভারতের সঙ্গে আলোচনা অপারেশনকেও ভারত সফল ফ্ল্যাগ হিসাবে চালিয়ে যাচ্ছিল। তখনও আমরা ভারতের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করতে চেয়েছিলাম, কিন্তু তারা কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছিল। এবারও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। তিনি আরও বলেন, ভারতের মতো 150 কোটির দেশের উচিত দায়িত্বশীল আচরণ করা। শান্তি আমাদের অগ্রাধিকার, তবে একে দুর্বলতা ভাবা উচিত নয়। পাকিস্তান যে কোনো ভারতীয় আগ্রাসনের জবাব দিতে সক্ষম এবং 2019 সালে আমাদের সরকার সেই প্রমাণ দিয়েছিল। কাশ্মীরে 370 অনুচ্ছেদ বাতিলের পর দমন পীড়ন আরও বেড়েছে এবং এতে করে কাশ্মীরের স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও প্রবল হয়েছে। আরএসএস মতাদর্শে পরিচালিত ভারত গোটা অঞ্চলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলেন তিনি। ইমরান খান পাকিস্তানের বর্তমান সরকারকেও এক হাত নেন। তিনি অভিযোগ করেন, নওয়াজ শরীফ ও আসিফ জারদারির মতো স্বার্থপর নেতাদের কাছ থেকে ভারতের বিরুদ্ধে কোনো দৃঢ় অবস্থান আশা করা বোকামি। বিদেশে তাদের অবৈধ সম্পদ রয়েছে, সেগুলোর নিরাপত্তার স্বার্থেই তারা চুপ থাকে। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ভারতের একটি সামরিক হামলার পরিকল্পনার ব্যাপারে পাকিস্তানের কাছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি বলেন, পহেলগামের হামলাকে অজুহাত বানিয়ে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে। পাকিস্তান যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেবে। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এক গোপন বৈঠকে সেনাবাহিনীকে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন পহেলগাম হামলার প্রতিক্রিয়ায়। পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মধ্যে এ ঘটনায় পরিস্থিতির ফের উত্তপ্ত হয়ে উঠেছে। তো দর্শক, আমরা ওই একই কথা আমরা আশা করবো যেন যুদ্ধ না হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী উনি এখন বর্তমানে জেলে আছে। উনি জেলে থেকে এই বলছেন। উনিও দেখা যায় যে ওনার আলাপে যে উনি আলাপ আলোচনার মধ্যে এবং যুদ্ধ যেন না বাঁধে সেই দিকে উনি ইঙ্গিত দিয়েছেন। তা আমরাও দর্শক এটি আশা করব যেন কোনো মতে যুদ্ধ শুরু না হয়, যেন আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান হয়, মীমাংসার দিকে এগিয়ে যায়, এটাই আমরা চাই দর্শক। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।